you so much. আচ্ছা, হাত যেহেতু সবার ব্যস্ত, ফটো তো হবে, ফটো সেশন হবে। আচ্ছা, আমরা এই দিক থেকে একবার আসছি। হ্যাঁ, এই দিক থেকে। আর পিছেই আয় মিমি। চলো। তখন না নর কিছু কম কইতো বলা। তুমি তো নিচে থেকে একবার হিব্রু ভাষায় কথা বললো কি জানে। Right, center, halfway center, extreme left. Maybe एक step back कर, accept it. Active. So we'll take, we'll request our guests to take a seat. মোটামুটি ছবি পেয়ে গেছে আপাতত, কিন্তু আমাদের ওপার বাংলার গেস্টদের জন্য যেহেতু হাত সবারই ব্যস্ত, একটু we have to make some noise, একটু আওয়াজ করতে হবে। Come on everybody, সকলে ছেড়ে everybody for the Tufan cast. Thank you, সকলকে thank you. জিনিয়া ওই চেয়ারটা একটু চেয়ারটা সাকিবের কাছে দাও। চেয়ারটা সাকিবের সামনে, কোনটা সামনে বলো? একটু সামনে জাস্ট একদম। থ্যাংক ইউ। আমি জাস্ট চেক করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। সবাই সেট? Okay, let's begin the Tufani evening. Hello and welcome everybody. সকলকে। Hi, this is RJ Jinia. আমার প্রথম প্রশ্নই হচ্ছে I'm very sorry. First of all, congratulations for the certified blockbuster hit. You know, fantastic response, and we all have been waiting. আমরা তীর্থে কাকের মতো অপেক্ষা করছিলাম যে ইন্ডিয়াতে কবে মুক্তি পাবে। সো অপেক্ষার অবসান, আগামীকাল মুক্তি পাচ্ছে, আজকে প্রিমিয়ার। আমি শাকিল ভাইকে প্রথম প্রশ্নটা করতে চাইব, সেটা হচ্ছে যে আপনি একটু বলুন about the super success of তুফান, কি কি মাইলস্টোন আমরা অলরেডি সেট করে ফেলেছি। সবাইকে শুভেচ্ছা, তুফানি শুভেচ্ছা। প্রথমবার বললে যেটা হয় যে একটু দেরি হয়েছে শুরু করতে, আপনাদের সবাইকে আমন্ত্রণ। তুমি যে কোয়েশ্চেনটা করলে সেটার শুরুটা করি প্রথম দিন, যেদিন বাংলাদেশে রিলিজ হলো, প্রথম দিনই আসলে রেকর্ড ভেঙে দিয়েছি আমরা। সো এখন পর্যন্ত আজকে হচ্ছে বাংলাদেশে 18তম দিন, এবং 18তম দিনে এসে আমরা বলতে পারি যে বাংলাদেশে তো গত 20 বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে একটার পর একটা। আর যেদিন প্রথম আমরা প্রেস মিটে বসেছিলাম সিনেমার আগে, সেদিন আমি বলছিলাম এটা শাকিব ভাইয়ের সিনেমা, এটা রায়হান রাফির সিনেমা, এটা মিমি চক্রবর্তীর সিনেমা, নাবিলার সিনেমা, মনিদার সিনেমা, আমার সিনেমা, চৌকির সিনেমা। তো এখন আমি বলবো এটা আসলে কারো সিনেমা না, এটা দর্শকদের সিনেমা। দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে। এবং কালকে আমার প্রিয় শহর কলকাতা রিলিজ হচ্ছে। সো এখানেও আমি আশা করি যে সবাই আমাদের ব্রেক করেনি। তুফান অ্যাকচুয়ালি ইজ এ মাইলস্টোন। Yes. I think see, আমরা এই ছবিটা যখন বানাতে স্টার্ট করেছি তখনই আমরা জানতাম কি we are doing something that probably is needed for long time, and আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে ফাইনালি এতদিন থেকে, আমি মনে করি ওখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে, especially I was looking at, since we are distributing international also, for the first time in international circuit একটা বাংলা ছবি 20টা দেশে চলছে, আর চলছে মানে কি শো এর পর শো বাড়ছে। So that is a very great feeling, and I hope that it opens door for every Bengali film that is being made. I think we have found answer to so-called regional south industry. Onek dur, kintu at least we have found the foot in the door. Fantastic.
Now the our very own আমাদের এপার বাংলার সুপারস্টার এখন ওপার বাংলার সুপারস্টার মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করবো সো ফার্স্ট অফ অল হোয়াট রিঅ্যাকশনস মানে হাউ হ্যাপি আর ইউ মিমি আগে ডিরেক্টরকে জিজ্ঞেস করো আচ্ছা হ্যাঁ এই হচ্ছে সুপারস্টার অ্যাক্টর হ্যাঁ এক্স্যাক্টলি জানে ওকে ওকে সো আমি আপনাকে কি বলবো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ইউ আর দ্য ক্যাপ্টেন সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইউ আপনি কিছু বলেন আপনার কেমন অভিজ্ঞতা আপনার এই মুহূর্তে কি ফিল হচ্ছে ভেতরে কতটা তুফান চলছে কালকে ইন্ডিয়াতে রিলিজ বলে কথা সিনেমা ব্লকবাস্টার হলে ডিরেক্টরের মনে কি চলে এটা সবাই জানে খুবই খুশি যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের প্রডিউসার তো বললোই এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরের যে রেসপন্স এটা খুব মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না সবাই হল ভেঙে ফেলছে এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস এবং একটা পয়টা দেখ এই ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক প্রশংসা চারিদিক থেকে করেছে সেইটার ফিলিংটা কেমন উড়াধুরা আরে লাভলি আনসার আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে ডিসক্রাইব করে আর আজকে আমি সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে উড়াধুরার সাথে নেচেছে দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে সো থ্যাংক ইউ সো মাচ আর আজকে না বললেই না আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না সো দিস ইজ দ্য রেজাল্ট আর এই পাশে বসে আছে আমাদের দুইজন প্রডিউসার অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ বাট আমি ক্রেডিট দিতে চাই Monidake, who convinced me to do the film. So, thank you. Otherwise, I would have missed this part. And definitely Shakib, being such a big superstar, he's so warm, so grounded. And আমি এটা সবসময় বলি যে আমি যদি warmth না পাই আমার সারাউন্ডিংস থেকে, warmth না পাই কাজের জায়গা থেকে, যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। So I believe যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায় প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও Absolutely. Okay, now the man himself. তো কো-স্টারকে তো ভালোবাসা দিয়েছে ওয়ার্মথ পেয়েছে তার জন্য ভালো করে কাজ করতে পেরেছে এই ভালোবাসা সবাই চায় শাকিব খান ইউ হ্যাভ সাচ আ ফ্যান ফলোইং অল ওভার তুমি এটা জানো তাই না তুমি তো সবাইকে বশ করেছো হ্যাঁ জানে কিন্তু ব্যাপারটা দেখো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে জানে ব্যাপারটা আমি গলা শুনতে আর আমি কথা বলবো না অল ইয়ার্স কিছু বলো থ্যাংক ইউ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন তুফানকে সাপোর্ট করতে এসেছেন আই থিঙ্ক তুফানকে সাপোর্ট করতে এসেছেন থেকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের সো উই আর সেম ফ্যামিলি সো আমরা একই পরিবারের মানুষ স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে বাংলায় কোলাবোরেশন ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে চরকি কাজ করেছে এপার বাংলা থেকে এসডিএফ এই যে একটা চমৎকার কোলাবোরেশন আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রাফি ওকেও সবাই হিট মেশিন বলে এই যে চমৎকার কোলাবোরেশন তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা আমরা হচ্ছে বাঙালি উই আর বেঙ্গলি এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত
অনেকক্ষণ হয়ে যেত কিন্তু বলে এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট নেভি বাংলা, ওভারঅল 40 কোটি মানুষ, 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে, কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়া দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আমার। সো ইনশাআল্লাহ 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই, কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। তো আমরা আমাদের সিনেমা, বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি, তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বলতে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বয়ে নিয়ে যায়, আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে, সিনেমা একটা জাতির কথা বলে, সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি, যে দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে, একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকোর মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে, এখন খুব ধুমধারাক্কা হিট সিনেমা রিলিজ হয়েছে, হলিউড সিনেমা। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে, তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি, আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস, আমরাও আছি হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে,
পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই, টপ চার্টে আছি ভাই, আমরাও বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টে ইনশাআল্লাহ আমরাও থাকবো। ওয়ান টুতে না, আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই এত অধীর আগ্রহে বসে আছেন, এতক্ষণ আমার বকবক শুনলেন। বাট আমি কনফিডেন্সের সাথে বলছি, এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি না এত মন দিয়ে কোনো টিচার প্রফেসর লেকচারও কখনো শুনি না, এত ভালো আপনি বলেন। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ হি স্পোক সো প্যাশনেটলি। আপনি যেভাবে প্যাশনেটলি কথা বললেন, আমার মানে আপনি কোনো রেডিও জকি চাকরিও কখনো নিয়ে নিতে পারেন। ইউ আর সাচ আ গুড স্পিকার। আচ্ছা, আই গট দ্য মোস্ট। বাট থ্যাংক ইউ, ইউ নো, আমার সেটাই মনে হয় যে এই তুফান, এই সিনেমাটাই তুফান আনবে বাংলা সিনেমায়। And that's a beautiful line you mentioned. Thank you so much. কয়েকটা প্রশ্ন very quickly আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকেও কিছু প্রশ্ন আছে। Very quickly to শাকিব ভাই। করে দিতে বলবো? চলো তো লেটস ডু দ্যাট। আমার সেটা মাঝে একটা ব্রেক নিই আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকে। ওকে চলো। A very good evening. I would like to ask all of you যে ওয়ার্ল্ড ওয়াইড এত একটা ভালো ব্যবসা করছে তুফান। আচ্ছা, কে দেখতে পাচ্ছেন একটু? মাইসেল মানুষ ওভার তো এটা কি স্ট্র্যাটেজি ছিল বা কনসিয়াস ডিসিশন ছিল যে ইন্ডিয়াতে সবার লাস্ট রিলিজ করবে তুফান? যেহেতু আমি রিলিজ করছি আমি বলে দিই, তো প্রত্যেকটা জিনিস একটা প্রসেস থাকে। যেহেতু এটা একটা বাংলাদেশি ফিল্ম, এটাকে ইম্পোর্ট করা হয়, তারপরে তাকে এখানে সেন্সর করা হয়, তার জন্য একটু টাইম লাগে, এই জন্য একটু এক উইক ডিলে হয়ে গেছে। প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেয়ার ওয়াজ নো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে एकदम फ्रंटे सामने एसे जाए, এই জন্য এক উইক পিছিয়ে দিলাম। सोनी जी, आपने अपने वक्तव्य में कहा कि हम लोग साउथ फिल्मों को भी मैच करने जा रहे हैं और कर भी चुके हैं। जैसे कि ट्रेलर हमने देखा है, फिल्म अभी तक हमने देखी नहीं है, इनको देखकर लग रहा है, शाकिबा को देखकर लग रहा है मतलब एकदम यश को ही मैच कर रहे हैं। अच्छा, तो ये क्या प्री प्लान कुछ था या राया रफी, क्या आप कहना चाहेंगे? से मेरा ये सवाल रहेगा। एक बांग्ला জিনিস বলে দাও। এটা কি কনসাস ডিসিশন ছিল যে মানে এই টাইপের, বা ওনার কি কোনো মানে স্পেসিফিকেশন দেওয়া ছিল যে এই টাইপের হতে হবে ফরম্যাটটা? না, একদমই না। আমাদের প্ল্যান ছিল, আমার শুরুতে যেটা প্ল্যান ছিল যে আমরা শৌকিক খান মিডিয়া ফিল্মস, গুড ইভিনিং। শাকিব ভাই একটু আগে কমার্শিয়াল এবং মেইন স্ট্রিম সিনেমা এখানে কম হচ্ছে একটু আগে বলছিলেন, আপনি আছেন একটা কতটা হোপফুল যে এবারে তুফান এখানে এই মার্কেটে, বেঙ্গলি মার্কেটে সাকসেসফুল হবে? এক। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তুফানের সাথে কোনো কি ট্রেড নিজের মিল পেয়েছেন আপনার পার্সোনালিটির সাথে? আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো 1000 কোটি ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই, আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। সুপার হিট করেছে, প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে, এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট এটা সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা ফিল্ম। ইটস এ গুড ফিল্ম, এর একটা চমৎকার স্টোরিও আছে, গল্পও আছে, এবং এটা একটা মৌলিক সিনেমা। আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। একদমই না বস। মিমি এবং শাকিব ভাইয়া একটা প্রশ্ন
যে উড়াধুরা তো মানে অলরেডি এত মিলিয়ন ভিউ পেয়ে গেছে এবং এতজনের মন জয় করেছে, তোমাদের শুটিং এ যদি একটা উড়াধুরা মোমেন্ট থাকে সেটা কি থাকে? বলো। তুমি বলো। আমি বলবো। আমরা বললে পাস হয়ে যাবে না? উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনেছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবেই। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট। আসল মানুষই বলেননি উড়াধুরা বেবিকে খুব কেন আমি নকল? ও আসলে হলে আমি নকল? ওর কাছে ও তো ধুমধুম করছে কখন আসবে। পপা প্লিজ উড়াধুরা মোমেন্ট আচ্ছা ঠিক From the আছে। shooting. উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো? উড়িয়ে দিয়েছে তো? আমাকে ভালো ওদের লেগেছে তো? বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো? দুষ্টু পাঠিয়েছি তো? উড়িয়েছি তো? উড়াধুরা হয়েছে তো? উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। দুটো প্রশ্ন করবো, একটা সাকিব ভাইকে, একটা প্রডিউসারকে। এটা আমার প্রশ্ন না, আসলে এটা দর্শকদের প্রশ্ন। দর্শকরা সরাসরি জানতে চাইছে, আপনি কেজিএফ সিনেমাটা দেখেছেন? যখন ওই মেশিন গানের সিনটা হচ্ছিল শুট, আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন? বস আপনি সিনেমাটা দেখেছেন? না, সিনেমাটা তো এখনো দেখি। আপনি প্লিজ আজকে তুফানটা দেখুন, আপনি দেখবেন দুটার মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন। উত্তরটা আপনি সিনেমাতে পাবেন। আমি উত্তরটা একটু দিই। সেটা হচ্ছে আপনার বলুন না, আপনি বলেন না একবার বলে দেন। এই যে বারবার এটার ফিগারটা নিয়ে যে কত ব্যবসা করেছে এরকম একটা আলোচনা আসছে, স্পষ্ট উত্তর একটু জানতে চাই। দর্শকরা আসলে চান যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে, এখন কত টাকা ইনকাম করেছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আগে দিই, তারপরে এটাতে ব্যাক করি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটাগুলা। সো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে। এই জন্য এখনো দিস ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট অন দ্যাট। এটা হলো একটা। দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আসি। সাকিব ভাই যেটা বললেন ঠিকই বলেছেন, আসলে সিনেমাটা কেন দেখতে হবে। দেখেন, আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন, কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন উইকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক, তুফানে শাকিব খানের লুক, আপনি মিল তো পাবেনই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুকের সঙ্গে সেই এই গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে, ওইটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, যেহেতু কলকাতায় রিলিজ হচ্ছে, আমি জানি কলকাতার দর্শকরা অনেক চমৎকার দর্শক, তারা গল্প ভালোবাসে। সো কমার্শিয়াল ফিল্মের তো আসলে কোনো সংজ্ঞা নাই, আর ডেফিনেশনটা কি এখন, হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল, রাইট? সো আপনাদেরকে এটুকু বলতে পারি আমরা যে এই সিনেমাটা একটা মৌলিক গল্পের সিনেমা এবং এখানে যেমন চমৎকার গান দেখেছেন আপনারা, চমৎকার ফাইট আপনাদের চোখে পড়েছে বিভিন্ন ক্লিপিং এ, বিভিন্ন অথবা ট্রেইলারে। সো এটা একটা দুর্দান্ত কম্বিনেশন, আমি বলবো একটা চমৎকার গল্প এবং সেটাকে কমার্শিয়ালি কিভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। সো সেই অর্থে এটা কমার্শিয়াল ফিল্ম, এন্ড এটা তো প্রমাণও হয়ে গেছে যে ইট হ্যাজ বিন কমার্শিয়ালি ভায়াবল। Absolutely. Hi. Acha, I thought the two questions already raised. I'm really sorry. Giving a fair opportunity to everybody else. Aren't you? এটা শুরু করে দাও। অনুষ্কা দেশাই, শাকিব খানের জন্য একটু প্রশ্ন রয়েছে। প্রথমত হ্যালো, অনুষ্কা দেশাই, আমার শাকিব খানের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রথমত মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন রিঅ্যাকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটা মিমির সাথে কেমন ছিল?
এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না, এটা তো দেখো প্রেস কলে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে বলবে? বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল, পুরো ধরেই ছিল। আর হচ্ছে আমি দেখেছি আমাদের শুধু ছবি দেখা নিয়ে কথা হবে, আর কি কি দেখেছেন ওকে মুভিং অন। यस আমরা দুটো নেব, মাঝখানে আচ্ছা আর পেছনে সেন্টারে প্রশ্ন রয়েছে। হ্যালো, আমি প্লিজ বলো। মিমি দেখতে পাচ্ছ? অতসী বলছি। আরে অতসী বলো মানে তো ঠিক তুফানের কাছে প্রশ্ন আছে মিমি চক্রবর্তী এবং শাকিব ভাইয়াও যদি এই উত্তরটা দেন যে এখানে যদি আমরা আগে দেখেছি হাওয়া নন্দনে চলেছে কিন্তু সেইভাবে বিজনেস করতে পারেনি, কোথাও সুড়ঙ্গও তাই, তো সেখান থেকে তুফান এবং বাংলায় যেখানে কমার্শিয়াল ছবি সেইভাবে জায়গা পাচ্ছে না, তো তুফানের প্রতি আশাবাদী কতটা? কি বলবো? আমি শুরু করি তারপরে বলবো। আমার কাছে যেটা মনে হয় কি, এটা একটা এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক করছে, ইদানিং কিন্তু ওয়ার্ক করছে না। আমরা হাওয়া বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো চলেছে। সুড়ঙ্গ বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হোক। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার এটা ইন্ডাস্ট্রি পথে চলে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাবো। একটু একটু করে সামনে বার হয়তো তুফান তো এখানে ব্লকবাস্টার হবে এবং এখানে ইন্ডাস্ট্রি হবে। তো আমরা থেমে থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওরকম বাংলা ছবি, তাহলে কি আমরা বানাবো না? না, তারপরেও আমরা ভালো ছবি বানাবো। আজকে অন্যান্য যে দোষী ছবিগুলো এখানে ওয়ার্ক করছে, আমি অথবা দিলীপ মারলাম, একসময় কিন্তু এখানে ওয়ার্ক করে নাই, আস্তে আস্তে ওয়ার্ক করছে, কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে আসলে। তো আমি এজ এ ডিরেক্টর, আমি এই জন্যই আমাদের ইয়ে ছিল যে না আমরা বড় করে বানাবো, সুন্দর করে বানাবো, আমরা এমন ছবি বানাবো। একটা জিনিস কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সুড়ঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমা অনেক ভালো। তো আমি এবার বলবো যে এবার সুড়ঙ্গ থেকে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে, বেশি হাইপ উঠে আছে। যারা সিনেমাটা দেখবে তারা নিজেরাই মার্কেটিং করবে তুফান নিয়ে, যেটা বাংলাদেশে হয়েছে আসলে। তো আমরা এবার খুবই কনফিডেন্ট এবং আমরা আশা করবো মানুষ পছন্দ করবে, এবং যারা যে 2 ঘন্টা সময় নিয়ে দেখবে তাদের পয়সাটা ওষুধ হবে ইনশাআল্লাহ। এবার একটু মিনির উত্তরে যাবো। মিনি, what's your take on it? It's the same thing. দেখো একটা ছবি যখন আমরা করি তখন তো আমরা ডেফিনেটলি আশাবাদী হই বলি না ছবিটা করি। এবার আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না। আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল, আমি দিয়ে দিয়েছি, উড়াধুরা হয়ে গেছে পরীক্ষা। এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপরে, ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা, বাট উই আর ডেফিনেটলি ভেরি হোপফুল। সব মেয়েরা আজকে শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই, আমি পারমিতা, আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি, কলকাতা থেকে কাজ করছি। আমার একটা প্রশ্ন, নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে, তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তার নিয়ে কি বলবেন? ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এই এপার বাংলায় কি জানতে ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখেও বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকছে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না, করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে, এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে।
তো বলতে হবে জয় বাংলার জয়। ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি আমাদের বাংলাদেশে আমি এই কথা সাথে একটু অ্যাড করতে চাই। আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন থাকে হলিউড বলিউড, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখি। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে বাংলাকে ভালোবাসেন, আপনারা বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাক ছিটকাবেন না, কেউ ছোট করবেন না, এটা আমি আপনাকে অনুরোধ করছি। কারণ আপনি কিন্তু বাঙালি, আসলে আপনি যখন একটা বাংলা ছবিকে ছোট করছেন, বাংলা ছবি আমি দেখি না আসলে, আপনি ভাবতে পারতেছেন না আপনি নিজেকে ছোট করছেন, কারণ আপনি বাঙালি। তো প্লিজ আপনার বাংলা ছবিকে ছোট করবেন। এখানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা সব ছবি দেখেন, আপনারা তুফানও দেখেন, এখানকার ছবি দেখেন। আপনারা যদি আপনাদের ছবি না দেখেন, আপনারা দেখেন, আপনারা প্রশ্ন করলেন যে হাওয়া এত ব্লকবাস্টার, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও, কেন এখানে চলবে না, কেন সুরঙ্গ চলবে না, কেন এখানে অনেক ভালো ভালো ছবি চলছে না? তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বাঙালি, আপনারা দর্শকদের কাছে বলেন প্লিজ আগে বাংলা ছবি দেখেন, তারপর অন্য ছবি দেখেন। আজকে তামিলে বা অন্য দেশে যখন দেখেন ওদের ছবি, যে আমার তো শুরু হওয়াটা এখান থেকে, আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক, এখনো এরকম শুনতে হয়, লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রিগার্ডস, এটা শুধুমাত্র আমাদের শহরে হয়। যেখানে ধরো যেটা বললো রাফি ভাই, তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট, আমাদের মতো হল নেই ওদের ওখানে। ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে, এটা হয়। এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায়, আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন, আপনারা যেরকম সব ছবি দেখেছেন, ছবির পাশে থেকেছেন, সো তুফানও দেখুন। আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা তো বলতেও ভালো লাগে না, কত উড়াধুরার কত হয়েছে, কত মিলিয়ন, 10 কোটি পার হয়ে গেছে, 10 কোটি পার হয়ে গেছে, আর দুষ্টু কোকিলেরও ওরকমই হবে। সো এগুলো তো দেখতেও ভালো লাগে যে আমার বাংলা গানে বাইরে বিদেশে সবাই রিল করছে, শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো, হিন্দি ছবিকে প্রায়োরিটি দেবো। আরেকটা ছোট কথা বলছি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি, আপনাদেরই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? কিন্তু তার আগে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না। তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন, তাহলে আমাদের সবাই এগোতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। সাফল্য পেয়েছে, মানে তুফান ঝড় তুলে দিয়েছে। তুফানের কি সিকুয়েল আসতে পারে, তুফান 2 আসতে পারে? আর মিমিদি আর শাকিব ভাই, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই উড়াধুরা জুটিকে কি আবারও আমরা দেখতে পারি পর্দায়? তুফানের সিকুয়েলটা আপনারা তো সবাই সিনেমা দেখবেন, উত্তরটা পেয়ে যাবেন খুব সুন্দর। এমন জায়গা সিনেমাটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পর আপনি আমাকে বলবেন তুফান 2 কবে আসবে। আমি একটু আগে ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য তো সিনেমা দেখা লাগে, যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা, সেন্সর বোর্ডের একটা কথা, তুফান 2 কবে আসবে। তো আপনারা একই কথা বলবেন তুফান 2 কবে আসবে। আর আপনারা যদি চান, বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই, প্রোডিউসাররা যবে বানায় তুফান 2, তখন তুফান 2 আসবে। আর আমার যেটা সেকেন্ড কোশ্চেন ছিল, উড়াধুরা জুটিকে কি আবার আমরা দেখতে চলেছি ভবিষ্যতে? আমি তো ডিরেক্টরও না, প্রোডিউসারও না, আমি অ্যাক্টর। যদি আমাকে নেয় ডেফিনেটলি দেখা যাবে, না নিলে কি করে দেখা যাবে? জানতে পেরেছি how much do you enjoy getting into this process? আরেকটা হচ্ছে তোমার আগের দুটো ফিল্ম, সেটা একটু অন্য ফ্লেভারে, এইটা কমপ্লিটলি যেটা তোমার বেস ছিল এবং লার্জার পার্ট অফ দ্য ক্যারিয়ার তুমি জান করেছো, একটা ফিল্মে একটু বেরিয়ে আরেকটা ফিল্মে ঢুকতে, হাউ ডু ইউ লিভারেজ হচ্ছে তোমার প্রিভিয়াস ফিল্ম? আচ্ছা, সো একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ হলো, মানে আমি বিশ্বাস করি একটা অভিনেত্রী বা অভিনেতা জলের মতো হয়, যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা
আমার ধর্ম। সো আমি চেষ্টা করি, আমি আমার ছোট্ট ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার। আমি আমার দর্শকদের, ডিরেক্টরদের, প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার্স দিয়েছে, অ্যান্ড স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই, কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি। সো ইট ওয়াজ মনিদা who told me that তুমি কাজ করো, তোমার ভালো লাগবে। সো দিস ওয়াজ দ্যাট। আর আমার এটা যদি তুমি বলো রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল, কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে, ফাইট করতে হয়েছে, সেটা আলাদা ছিল। অ্যান্ড ফর দিস ফিল্ম একটা অন্য রকমের ফিটনেস রিজিমে যেতে হয়েছে। সো হ্যাঁ দেখো, আমার বাট সবার উড়াধুরা ভালো লেগেছে এটাই। আর আই উইল গিভ অল মাই ক্রেডিটস টু মাই ট্রেনার অ্যান্ড ডেফিনেটলি টু মি, যে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিমে ছিলাম, ক্যালোরি মেপে খেতাম, কতটা চেষ্টা করতাম একটা 16 থেকে 18 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, অ্যান্ড যতটা ক্যালোরি ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার। সো আই গেস দ্যাটস দ্যাট। It's challenging and I love it. আচ্ছা এক সেকেন্ড বলে ফেলো জোরে। আমরা চিনি শর্মিলাকে, জোরে বলো। প্রথমে তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন, সবাইকে, আমাদের সবাইকে, মনিদাকেও অনেক অভিনন্দন। এবং বাংলাদেশ অলরেডি জয় করে ফেলেছো তোমরা, এবং ওভারসিজেও বিশাল বড় একটা মার্কেট তৈরিও হয়ে গেছে। আমার প্রশ্ন যেটা শাকিব ভাইকে, যে বাংলাদেশ ভীষণ ভালোবাসে বাংলা সিনেমা, এবং তোমাকে যে ভালোবাসে সেটার কোনো কথাই হবে না, কারণ তোমার ছবি যখন রিলিজ করে বাংলাদেশের বেশিরভাগ হলে তোমার ছবি চলে, এবং অন্যান্য ছবি হয়তো কম হল পায়। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের অডিয়েন্স সবসময় এই ধরনের বাণিজ্যিক ছবির সঙ্গেই থাকে। তো শাকিব ভাই, এটা কি তোমার কখনো মনে হয়েছে যে বাংলাদেশে যে হলের সংখ্যা কমছে, এমনকি পশ্চিম বাংলাতেও হলের সংখ্যা কমছে, এটা তোমাদের স্টারডামে বা তোমাদের বাণিজ্যের ক্ষেত্রে কতখানি এফেক্ট করেছে বলে তোমার মনে হয়? থ্যাংক ইউ। দেখো, আমি আসলে যে কথাটা বললেন, আমি বাংলা ভাগ করতে চাই না। আমাকে অনেক ভালোবাসে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে, এখানকার মানুষও অনেক ভালোবাসে। আপনি ভালোবাসেন তো আমাকে? এই তো ভাইয়া। শাকিব, আপনার কাছে একটা প্রশ্ন। আমার মনে হয় যে যদি বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো, আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আমি বাঙালি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর আমি এটা বিশ্বাস করি। দেশের বাইরেও যখন যাই, এখানে এর আগেও আমি কাজ করেছি, এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। সো বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে এত তুফানি ঝড় হতো। শাকিব, একটা প্রশ্ন। আপনার জীবনে তুফানি মুহূর্ত কি? শাকিব, আপনার জীবনে তুফানি মুহূর্ত কি? আমার জীবনে তুফানি মুহূর্ত কি? আমার জীবনের তুফানি মুহূর্ত হচ্ছে যখন আমি দেখি যে ইয়েস, আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি, আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি। আমি ড্রিম দেখতে ভালোবাসি যে ইয়েস, আমার সিনেমা একদিন অল ওভার ওয়ার্ল্ডে চলবে, আমরা একদিন টপ চার্টে থাকবো, আমরা একদিন অফকোর্স 25% করে পেয়ে শীর্ষ ধনীদের কাতারেও থাকবো। যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয়, একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি, সিনেমাগুলো মানুষ ভালোবাসছে। How did you both work around the dance steps? জোরে বল। হ্যাঁ, আমি ছাড়া তো আর মেয়ে। আচ্ছা, ও নাবিলা আছে এইখানে, যারা বসে আছে
প্রথমটা হচ্ছে তুফানকে আমরা ট্রেলারে দেখছি তুফান ধরাছোঁয়ার বাইরে থাকে, শাকিব খানও তাই, সেটা কেন? খুব সচেতন ভাবে কি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে আমরা তুফানকে অ্যাকশন করতে দেখছি, মানে আপনার চরিত্রটাকে, কিন্তু মিমিদিরও কিন্তু পার্সোনালি এই যে তোদের এই যে ব্যাপারটা, এই লুকটা কি দেখেছেন? মানে শাকিব ভাই কি দেখেছেন যে প্রয়োজনে হাত চালানো, সেটা কি দেখেছেন? প্রয়োজনে তাই নাকি? প্রয়োজনে হাত চালানো মানে সিনেমায়, বাস্তবে আমি দুটোই আমি তো খুব তুফানে যেমন দেখেছি খুব সুইট একটা মেয়ে, একদম খুব লাভলি একটা, একদম দুষ্টু কোকিল। তোমরা সবাই আমার শহরে মানে কি বলছো যে আমি সুইট নই? থ্যাংক ইউ সো মাচ। আমাদের অ্যাকশন হ্যাঁ এটাও পাশাপাশি আমাদের অ্যাকশন মানে এতটা অবতারের মধ্যে আছে, এটা we are very very proud of her. Thank you. The all-rounder is a superstar. All right. So on that note, we're going to wrap up. আমার যে লিস্ট অফ কোয়েশ্চেন্স ছিল আমাকে বলা হয়েছিল করতে, সেটা তোমাদের জন্য আমার আর করা হলো না, কারণ we are running short of time. আমাদের কিন্তু প্রিমিয়ার আছে আজকে। প্রিমিয়ারে আসছো তো তোমরা? সবাই আসছে। One last question. মনিতা, আবার তুই বল। আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি গান আছে, তারপরে গান শুনেছি, and then Monida said that yes him, so yeah. আচ্ছা শাকিব ভাইকে কলিংটা দেখতে পাবো সবাইকে, কালকে রিলিজ করবে, কাল দেখবি, কালকে দেখতে পাবো। হচ্ছে কবে দেখতে পাবো? শাকিব খান এটা একটা খবর আছে নাকি সত্যি? দুষ্টু কোকিলা না উড়াধুরা, কোনটা বেশি পছন্দ? আমার এই দুটো সবাই মিলে একসাথে ডান্স করতে হবে। আচ্ছা জিনিয়াদের একটা প্রশ্ন ছিল। প্রশ্ন নয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আগামীকাল রিলিজ আমাদের, সবার থেকে একটা করে কথা শুনতে চাইবো আমাদের এখানকার সমস্ত ফ্যান্সদের। তোমরা কি বলবে একটা করে কারণ? ভেরি ক্লিশে কোয়েশ্চেন, বাট হোয়াট ইজ দ্য ইউএসপি? Why should everybody go and watch Tufan at theaters? One sentence, one word, whatever, but not more than one sentence. আমি করতে হবে না, ইনফরমেট করবি। তুফান কেন দেখা উচিত? কি মারতে গেছে নাকি? ওই যে একটা কোয়েশ্চেন করছিল না যে তুফান কি কমার্শিয়াল ফিল্ম না কেমন ফিল্ম, সো এটা তো না দেখলে বোঝা যাবে না। আমি একটা কথা বলতে পারি যে তুফান ইজ আ গুড ফিল্ম, সো এভরিওয়ান শুড গো এন্ড ওয়াচ। Simple. Okay, great. Monida. মিমি চক্রবর্তী কি লাকি চার্ম এই তুফানের জন্য? Of course. What? তুফান হলো বলেই আমরা আমাদের এক সেকেন্ড তুফান হলো বলেই আমরা মিমিকে আমাদের মতন পেয়েছি, নালে আবার 4টে সিকিউরিটি 5টা ব্যাপারটা হলো এটাই বোঝা যাবে না সিরিয়াসলি দুষ্টু কবি আসলে ফার্স্টেড রাইট না। আমরা 150 খানা ছবি বানিয়েছি। একটু 2 মিনিট প্লিজ এভরিবডি। We have made 150 films, more than 150 films actually, sorry. But last week আমি তুফান দেখলাম, আমার মনে হয় this is one of our best films, so go and watch it. Okay, Shakib. তুফান চমৎকার একটি ভালো বাংলা ফিল্ম, দ্যাটস ওয়াই সবার দেখা উচিত। Okay, Mimi. আমি এটাই বলবো, প্লিজ যাও,
আর কালকে তুফান দেখো। থ্যাংক ইউ। কেউ এগোবে না, ডিরেক্টরের বক্তব্য তো সিনেমার মধ্যেই থাকে। তো আজকের সিনেমা আপনারা দেখবেন, দর্শকদেরকে দেখবে। আমি বলবো সাকিব খান যেটা বললো, তুফান একটা ভালো ছবি, ভালো বাংলা ছবি, সবাই দেখেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে জাস্ট সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য। আমার মনে হয় শাকিব খান এন্ড মিমি চক্রবর্তী